মাত্র 5 বছরের এই একরত্তি শিশুটি বিরল রোগে আক্রান্ত। হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কাঁদছে একনাগাড়ে। হাত পা মুখ সহ সারা শরীর ফুলে ফুলে যাচ্ছে। শরীরের ভিতর জল জমে থাকছে। দিনরাত ছটফট করছে ও বাঁচতে চায়, কিন্তু অসহায় দিনমজুর বাবা আর পারছে না ব্যয়বহুল সেই চিকিৎসার খরচ টানতে। গত 1.5 বছরে কলকাতা ব্যাঙ্গালোরে দফায় দফায় 5 লাখ টাকা ফুরিয়ে গেছে। নিজের 50,000 বাদে সবটাই আত্মীয় স্বজনের কাছে ঋণ নিয়ে এতদিন ছেলের চিকিৎসা করেছে নিরুপায় বাবা। এখন আর পারছেন না। এই অবস্থায় আপনারাই ভরসা। শিশুটির নাম ফারহান সর্দার, বাবা হান্নান সর্দার, বাড়ি নদিয়ার করিমপুরের মহিষবাথান সর্দার পাড়ায়। ডাক্তারি ভাষায় বিরল এই রোগটির নাম নেফ্রোটিক সিনড্রোম। মূলত 2 থেকে 6 বছরের বাচ্চাদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়। এই রোগে কিডনির ছাঁকনির ছিদ্র বড় হয়ে যায়, যার ফলে শরীরের অতিরিক্ত জল এবং রেচন পদার্থের সঙ্গে সঙ্গে শরীরের প্রয়োজনীয় পদার্থও প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়, যার ফলে শরীরে প্রোটিনের মাত্রা কমে যায় এবং বারবার শরীর ফুলতে শুরু করে। দীর্ঘ সময় ধরে বারবার ঘুরে ফিরে এই ফোলাভাব হওয়ার ফলে এই রোগী পরিবারের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বলছে অসুস্থ কতদিন থেকে? প্রায় 1 বছর। এই হসপিটালটায় কদিন হলো ভর্তি হওয়া? 1 সপ্তাহ। বিল মোটামুটি কত এখন? 1,16,000 মতো। এর আগে কোথায় দেখানো হয়েছিল? এর আগে পিজিতে দেখিয়েছিলাম, ব্যাঙ্গালোরে গিয়েছিলাম। ছেলে যখন প্রথম এই অসুখটা হয়, করমপুরে অশোক বালের কাছে দেখিয়েছিলাম। তিনি বললো রোগটা খুব খারাপ রোগ। রোগটার নাম বললো নেফ্রোটিক সিনড্রোম। তো তো আমার এক কলকাতার দিদি আছে, তিনি বললো যে ছেলেকে নিয়ে চলে আয়। তো সেখানে রাত্রে ঘুরে ঘুরে কোনো সরকারি হাসপাতালে ভর্তি নিল না, যে একটা নার্সিংহোমে ভর্তি করেছিলাম। সেখানে প্রায় অনেক টাকা লেগে যায়, প্রায় 70-80 হাজার টাকা লেগে যায়। তো ছেলে সুস্থ হয়ে যায়, তাই আবার ফের বাড়ি চলে আসি। 3 মাস মতো ভালো থাকে, তো আবার ছেলে ফুলতে লাগে। তো আমরা ব্যাঙ্গালোরে গিয়েছিলাম, সেখানে প্রায় প্রচুর টাকা খরচ হয়ে যায়। সেখানকার ডাক্তার বললে রোগ একবারে সারবে না, প্রায় সময় লাগবে। আবার সে রাতারাতি চলে আসলাম, যে আবার কলকাতায় ভর্তি করলাম, সেখানে আবার প্রচুর টাকা ব্যয় হয়। বলো না। প্রায় ওখানে তখন লেগেছিল প্রায় 55,000 টাকা। আবার এসে কলকাতায়, হ্যাঁ কলকাতায় টোটাল আমার এই ইয়ের মধ্যে খরচ হয়েছিল প্রায় 3 লাখ পার হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আবার এই ছেলে আবার ফুলতে লাগলো, আবার কলকাতায় ভর্তি করলাম নিউক্লিয়া হসপিটালে। এই রোগটা কত বছর বয়সে দেখা দিয়েছে? 3.5 বছর বয়স। 3.5 বছর, মানে 1.5 বছর হলো। এ পর্যন্ত আপনার খরচ কত হয়েছে? টাকা খরচ হয়েছে? প্রায় 5 থেকে 6 লাখ টাকা। মোট 5 থেকে 6 লাখ টাকা। এখন আপনার কি অবস্থা? এখন আপনার কি অবস্থা? আপনি আমার পুরো নিঃস্ব, আর কিছু নেই। আপনাদের সাহায্য করলে ছেলেকে দেখাতে পারবো, নাহলে পারবো না। আর সেই চিন্তায় পড়েছে অসহায় হান্নান সর্দার। একদিকে মাথায় বিপুল ঋণের বোঝা, অন্যদিকে ছেলেকে বাঁচানোর চিন্তা। ডাক্তার বলেছেন সারতে সময় লাগবে, তবে চিকিৎসা চালিয়ে যেতে হবে। কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে গত 8 দিনে বিল হয়েছে 1.5 লাখ। আরও কিছুদিন থাকতে হতো, কিন্তু আর সামর্থ্য না থাকায় ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছে বাবা। কিছুদিন পর আবার ছেলের শরীর ফুলতে শুরু করবে। তখন কি হবে? কিভাবে চিকিৎসা করাবো ভেবে পাচ্ছে না ফারহানের মা বাবা। আর ঠিক এই খবর শুনে ছুটে গিয়েছিলাম আমরা। আপনারা আবারও হাত বাড়ান। যেভাবে পণ্ডিতপুরের ওই 3 যমজ সন্তানের জন্য দুধের গরু কিনে দিলেন, এই বাচ্চাটির চিকিৎসার দায়িত্ব আপনাদেরই নিতে হবে। এই মুহূর্তে প্রায় 3 লক্ষ টাকা প্রয়োজন হান্নানের। ভিডিওর কমেন্টে হান্নানের ভাই সিরাজ শেখের ফোনপে নাম্বার দেওয়া হলো। আপনার ফোনপে নাম্বার আছে? নেই। আপনার কোনো আত্মীয়? হ্যাঁ আছে, সিরাজ ভাইয়ের। সিরাজ শেখ, ওনার আত্মীয় ভাই। আমরা তার ফোনপে নাম্বার দিয়ে রাখছি কমেন্ট বক্সে। আপনারা অবশ্যই সেই ফোনপে নাম্বারে আপনারা পে করবেন। আপনারা ফোন বা ভিডিও কল করে বিশ্বাস অর্জন করে মানবিক সাহায্য পাঠান। আসুন আমরা সবাই মিলে এই শিশুটি বাঁচাতে এগিয়ে আসি। অবস্থায় অসহায় আব্দুল হান্নান তার সন্তানকে ডাক্তারের কাছ থেকে বাড়ি ফিরে আনতে বাধ্য হয়েছে অর্থাভাবে। তাই আপনাদের নিকট অনুরোধ, আপনারা যদি দ্রুত আর্থিক সাহায্য নিয়ে তার পাশে দাঁড়ান, তাহলে এই কোমলমতি শিশুকে পুনরায় ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবেন আব্দুল হান্নান। তাই আপনাদের মুখ পানি যেন চেয়ে আছে। শুধুমাত্র আর্থিক অসচ্ছলতার কারণেই বাড়ি ফিরিয়ে আনতে বাধ্য হয়েছেন।